রোজ হোয়াইট কালার শার্ট পরা ছেলেটা মনে হয় তোর ছবি তুলতেছে, চিনিস নাকি? না, হবে কোনো ছ্যাঁচড়া টাইপ কেউ। তাই মনে হয় দাঁড়া দেখতেছে, দাঁড়া। এক্সকিউজ মি, আপনি আমার ছবি তুলছিলেন কেন? ছবি না, লিসেন, একটা মেয়ে না খুব ভালো করে বুঝতে পারে কখন একটা ছেলে তাকে স্টপ করছে। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম আপনি আমার ছবি তুলছিলেন। স্পেসিফিক্যালি কেন? আমি কি আপনার গার্লফ্রেন্ড? আমার ইচ্ছা করতেছে আপনার ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলি, এটা আমার নিয়ম। আরে ছেলেটা কি হচ্ছে, কোনো সমস্যা নাকি? সমস্যা আছে, মোবাইলটা ভাঙলে ঠিক হয়ে যাবে। ওকা ভাঙেন, নেন, ভাঙেন। কেন জাফরিন, কি হচ্ছে? উনি আমার পারমিশন ছাড়া আমার ছবি তুলতেছিল। আরে এটা তো সাহিয়ার ভাই বন্ধু। ও হো, আই সি। কি শুধু ঘুরে ঘুরে মেয়েদের ছবি তোলেন নাকি অন্য কিছু করেন? আই মিন, আপনাকে দেখলে মনে হয় না আপনি ইঞ্জিনিয়ার অথবা ডক্টর? মাস্টার্স, ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনি? আই সরি, আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না। অনেক জনা দেখে অনেক কিছু বোঝা যায় না, আপনার দেখে বোঝা যায়। সুন্দর সেই আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনার কোনো আইডিয়াও নাই আমি কত খারাপ। হ্যালো, কি ব্যাপার, আপনি আমার নাম্বার পেলেন কোত্থেকে? আপনি তো গিয়ে সবার চোখের মনি। আপনার নাম্বার কত কঠিন কিছু না, কিন্তু এই যে এতটি সুন্দর সুন্দর ছবি পাঠাইলাম, এটার জন্য থ্যাংক ইউ দিলে তো পারতেন নাকি? যে জিনিস চাই না সেটার জন্য থ্যাঙ্কস কেন বলবো? আচ্ছা, কি জান কোন? এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে আপনার কাছে আলাদিনের চেরাগ আছে, যা চাবো তাই পাবো। আলাদিনের চেরাগ নেই কেন, কিন্তু সায়ামের চেরাগ আছে। এটার ভিতরে এমন এক জিনিস আছে, আপনি যেটা চাইবেন আসলেই সেটা খালি চাইতে হবে। দেখেন, আপনি কিন্তু মনে করেন না যে আমাকে গিফটের লোভ দেখিয়ে বশ করা যাবে। আমাকে বশ করা কিন্তু এত সহজ না। আচ্ছা, আপনি সাপ যে আপনার বিন বাজায় বস করুন, আপনি চাচ্ছেন করি, আর এই ডানা দুটা নাই, সব কিছু আছে। যা, তাহলে দুটো ডানাই কিনে দেন। মিক্সড রামেন আর হাই মিতু, কি করতেছিস আর কত অর্ডার দিবি? কোনো কোনো সমস্যা নেই, যা মন চাই দেবেন। ভাই একটা কাজ করেন, রেস্টুরেন্টে যা কিছু ভালো আছে সব কিছু একটা একটা করে দেবেন। আপনার কি অনেক টাকা নাকি? না, পয়সা পাতি অনেক কিনা জানি না, কিন্তু দুইটা মানুষের পেট চুক্তি খাওয়ানোর মতো পয়সা আছে আলহামদুলিল্লাহ। কি করেন আপনি? বিজনেস অর? জি, বিজনেস, কেমিক্যাল কেমিক্যাল বিজনেস। মানে ইম্পোর্টার? জি, বাইকতে সব কিছু হয় না, লোকাল মার্কেটে সাপ্লাই দিয়ে দেয়। বাহ, তাহলে তো নিশ্চয়ই ব্যবসা ভালোই চলছে। নিশ্চয়ই আপনাদের অনেক জমি জমাও আছে। না, অনেক নাই, কেরানীগঞ্জে আব্বার নামে একটা মহল্লা আছে। পুরা একটা মহল্লা? ও, জাফরিন, পুরো একটা মহল্লা মানে কত জায়গা চিন্তা করতে পারি। আপনাকে তো তাহলে জমিদারি বলা যাবে। যদি ভাবো তো ইচ্ছে মতো, যদি ভাবো খুব। এটা কি? তোমার জন্য। এত এক্সপেন্সিভ গিফট কেন? মানুষটা তো দামি, জিনিসটা তো দামি হতে হবে নাকি? পছন্দ করছিলা, নোটিস করছি আমি, দিয়েছি। আমি যা পছন্দ করবো তাই নিয়ে আসবা? সব। যদি কোনো ছেলেকে পছন্দ করি ওকেও নিয়ে আসবা? দুষ্টামি করছি, মুড অফ করার কিছু নেই। এটা তোমার। আই লাভ ইউ। প্রেম টেম দরকার নাই, সোজা বিয়ে সাথে করে ফেলতে চাই। চিন্তা করতেছ? চিন্তার কিছু নাই, একটা পোলার বিয়ে করতে যা কিছু লাগে সব কিছু আমার আছে। সাইম, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমি আসলে এখন বিয়ের জন্য রেডি না। মানে আমার গ্র্যাজুয়েশনটা শেষ হোক, আর এছাড়া আমার বাবা মা যাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করবো। আমি আসলে আমার বাবা মার পছন্দ ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর তুমি বাসায় প্রপোজাল পাঠাও, যদি বাবা মা রাজি হয় তাহলে আমার কোনো প্রবলেম নাই। থ্যাংক ইউ, সাবধানে যাই, বাই। আমার ফ্রেন্ড, ক্লাসমেট সৌরভ। কি তুমি কোনো কিছু মনে করতেছো? না, সবই ঠিক আছে, ওর চাহনিটা কি সমস্যা মনে হয়? চাহনিটা ঠিক নেই। তোমার তো পৃথিবীর কোনো ছেলের চাহনিই পছন্দ না।
সবারটা একটু অন্যরকম লাগে, তাই না? এই কথা জিজ্ঞেস যদি সমস্যা না থাকে, এই পোলার বাইকে না চললো না? জোক, বুঝলাম না তোমার এসব। আমি তো একটা অ্যাপ রাইডারের বাইকে উঠতে পারি নাকি? বা যে ফ্রেন্ডটা আমার বাসার কাছাকাছি থাকে সে আমাকে ড্রপ করতেই পারে। এই অ্যাটিটিউডের মানে কি? আমি কি কোটিপতির মেয়ে নাকি? হ্যাঁ, মার্সিডিজে করে ইউনিভার্সিটি যাবো, যেখানে ইচ্ছা সেখানে মার্সিডিজ করে যাবো, ফ্রেন্ডশিপের নামে এটা করতে পারবা না, ওটা করতে পারবা না, অমুকের সাথে দেখতে পারবো না, তমুকের সাথে দেখতে পারবো না। আই জাস্ট হেট দিস কাইন্ড অফ অ্যাটিটিউড। আমি তোমাকে আগেও বলছি, এসব আমার সাথে করতে আসবে না। সায়ন ভাই কি নতুন গাড়ি কিনছে নাকি? আরে না, সেদিন তো আমাকে আরেকটা গাড়ি দিয়ে নামাই দিল। এটা কার কে জানে। চল তো দেখি। টাকা পয়সা আমার কি সায়ন ভাই গাড়ি কিনছে নাকি? কিনছি, জাফরিনের জন্য কিনছি। ক্লাসে আইতে যেতে সমস্যা হয়ে জায়গা, এখন থেকে ড্রাইভারও রেখা দিচ্ছি, সকালবেলা ক্লাসে নিয়ে যাবো, আবার নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। গাড়ি চেঞ্জ করলা বললাও না। চেঞ্জ করি নাই, নতুন কিনছি তোমার জন্য। আহো প্লিজ। ওই এসি চালু কর। এই জাফরিন, এদিকে আছো। কেডা? আমার এলাকার বড় ভাই। বুঝছি তো। ডাকতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আমি ছোট একটা কাম আছে শেষ করে তোমার ঠিক আছে। ফোন দিতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কি রে, ছেলেটা কি? আমার এক সিনিয়র ফ্রেন্ড। তোর সিনিয়র ফ্রেন্ড? এই ছেলেটার নাম সায়েম না? আপনি কি চেনেন নাকি? আরে চিনি মানে ভালো মতো চিনি, আমার কলেজেই পড়তো, আমার 2 ব্যাচ জুনিয়র ছিল। আপনার কলেজ মানে? আরে হ্যাঁ, আমার 2 ব্যাচ জুনিয়র ছিল। লেখাপড়া একদম ঘোড়া রান্না, টাইনা টুনা পাস করতো। আর ওই পলিটিক্সের সাথে জড়িত ছিল। পলিটিক্সের ঝামেলাই আমাদের কলেজ থেকে করে টিসি দিয়ে বাইর করে দিচ্ছে। পরে শুনছি কই যায় জানি পড়ছে, অনার্সটা তো বোধ হয় পাস করেন। কি বলেন? আমাকে তো বলছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছে, কেমিক্যালের বিজনেস করে। ঢাকা ইউনিভার্সিটি? ঢাকা ইউনিভার্সিটি অফ জিঞ্জিরা। তোরা যদি সার্টিফিকেটও দেখায় তুই কিন্তু বিশ্বাস করবি, ওই সার্টিফিকেটটা আমি কনফার্ম নীল ক্ষেত থেকে জাল বানাইছি। ও একটা ফালতু পোলা। আর কি কেমিক্যালের ব্যবসা করে না? আর কেমিক্যালের ব্যবসা ওর কাজই নেই। ওই দোকানে বসে আড্ডা দেয়, বাপের টাকা উড়ায়। ওর কাজিন তোরে বিন্দু মাত্র বিশ্বাস করে না, ব্যবসার কোনো কিছু হাত দিতে দেয় না। ওই ছেলেটার দিকে বেশি ইনভলভ বুঝ না। নিজের লেখাপড়া কর ঠিকঠাক মতো, এইসব ফালতু পোলামেন্টে একদম পাত্তা দিবি না। ভুল হয়ে গেছে গা, যা কিছু করছি সব কিছু ভালোবাসার জন্য। তুমি মাফ করে দাও না আমারে, কথা কয়। তুমি পুরাটাই তো একটা মিথ্যা মিথ্যা কথা বলে আমার সাথে পরিচয় হয়েছে। তুমি আমাকে বলছো তুমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা, আমার কি যায় আসে তুমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট নাকি ঢাকা কলেজ স্টুডেন্ট নাকি অন্য কোনো পাড়ার স্টুডেন্ট? আমি ভাবছি কি যে আমি যদি সত্যি কথাগুলো কয়ে দিই, যদি আমার আসল কলেজের কথা তোমার কই, তাহলে মনে হয় তুমি চলে যাবো, আমার পাত্তা দিবা না। আমার কলেজের কথাটা মিথ্যা, ব্যবসার কথা মিথ্যা, আমি বেকার। আমার ভালোবাসার কথা কিন্তু মিথ্যা না। আমার জমি জমা আছে, আমি তো ব্যবসা একটা দিলাম। কেমিক্যালের ব্যবসার কথা বলছি না, কেমিক্যালের ব্যবসা আমি দিলাম, সমস্যা নেই। তুমি আমাকে নিজে বলছো তোমার কেমিক্যালের বিজনেস আছে, বাট তুমি তোমার কাজিনের কেমিক্যালের বিজনেসে গিয়ে বসো। আর সেদিন তোমার ভাইকে থেকে পালায় লাগা হয়েছে। হ্যাঁ, তোমার সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে সেই ভয়ে। Listen, আমি না তোমাকে জীবনে কোনোদিন বিশ্বাস করতে পারবো না, জীবনেও না। ছাড়ো। আমি তো যাওয়ার কথা কোনো, তুমি আমাকে যাওয়ার কথা কোনো। সবকিছু দিয়ে দিতেছি তো, আমি তোমার সবকিছু দিয়ে দিব। আমি তুমি নিজে মারে দেওয়া যাবো, কিন্তু আপনি দেখে কিন্তু একদমই বোঝা যায় না আপনি টিচার অর লেকচারার। এখন পর্যন্ত সিনিয়র লেকচারার, একটু চেষ্টা করলে বোধহয় আগামী কয়েক বছরের মধ্যে প্রফেসর হয়ে যাবে। বাহ, তার মানে কি আমি ফিউচার প্রফেসরের সাথে কথা বলছি? আচ্ছা, প্রফেসর মানে কি মোটা ফ্রেমের কালো চশমা পরা বয়স্ক লোক? আচ্ছা, আপনি কি সিঙ্গেল, আই মিন ব্যাচেলর? আই গেস আই এম টু ইয়াং টু বি ম্যারিড অলসো। তাহলে তো নিশ্চয়ই 2-3টা প্রেম করেন। নো ওয়ে, সারাক্ষণ স্টুডেন্টের মধ্যে থাকতে হয়, প্রচন্ড ব্যস্ত থাকি। ঠিক আছে, রাত হয়েছে, আজকে তাহলে আসি। আবার দেখা হবে। শিওর, দেখা হবে। ইউ নেভার নো, আজকে যেরকম দেখা হয়ে গেল, কখনো না কখনো কোথাও না কোথাও দেখা হয়ে যেতেও পারে। এন্ড আপনার নাম্বারটা পেতে পারি? শিওর, আপনি এখানে ট্রাই করুন। মাঝে মধ্যে আমি কি আপনাকে ফোন করতে পারি? নাম্বার যেহেতু এক্সচেঞ্জ করা হয়েছে, কথা নিশ্চয়ই হবে। আইফোনের তো নতুন মডেল বাইরে গেছে, বুঝছো তো?
তোমারটা কাম করি, পাল্টায় নতুনটা দিয়ে দেখি কো। এই ফোনটা নিছি মাত্র 6 মাস হয়েছে, এখনো নতুনই আছে, লাগবে না। আচ্ছা, কালকে একটু দেখা করুন যাবো? না, কালকে তো দেখা করতে পারবো না, ক্লাস আছে, ইম্পর্টেন্ট ক্লাস। দেখতে খারাপ লাগতেছে বুঝছো, দেখবার মন চাইতেছে একবার। তোমার ফোনে তো আমার অনেক ছবি আছে, ওখান থেকে দেখে নাও। আচ্ছা, ওই গুলশানে একটা নতুন রেস্টুরেন্ট খুলছে, যাবো নাকি? সাইম, পোক করতেছো কেন? বললাম না কালকে দেখা করতে পারবো না, আরেকদিন যাবো না। ঘুম আসছে, পরে কথা বলবো। বাই। হ্যালো, তো প্রফেসর সাহেব কেমন আছেন? এই তো যেমন থাকি। ডিস্টার্ব করলাম নাকি? না না, একদমই না, আমি তো সজাগে ছিলাম। অনেক রাত অব্দি জাগার অভ্যাস আছে নিশ্চয়ই? হ্যাঁ, মানে একটু তো অভ্যাস আছে, তবে আবার বেশি রাত আমি জাগতে পারি না, কারণ আমার সকাল 9টায় ক্লাস থাকে। তো আপনি কি ঢাকার বাইরেই থাকেন নাকি আসা যাওয়ার মধ্যে থাকেন? না না, যাওয়া আসার মধ্যে থাকাটা ডিফিকাল্ট। সপ্তাহে 2 দিন ঢাকায় থাকি, বাকি 5 দিন ময়মনসিংহে। তবে এখন ব্রেক চলছে, প্রায় মাসখানেকের মতো লম্বা ছুটি আছে আমার। তো প্ল্যান কি? প্ল্যান আর কি, ওই পুরোনো ফ্রেন্ডের সাথে একটু হ্যাং আউট করবো আর কি। তো হ্যাং আউট কি শুধু পুরান ফ্রেন্ডসদের সাথেই হবে? নতুন ফ্রেন্ডদের সাথে কি দেখা হবে না? মানে যদি আপনার সময় হয়। ঘুম ভাঙে যদি ভাবো নিঝুম রাতে। আমার পাওয়া যেতেছে না। তুমি কি আমার রিপোর্টিং বস নাকি? আমি যেখানে যাব তোমাকে রিপোর্ট করে করে যেতে হবে? আশ্চর্য, এমনি বলতেছো কেন? অধিকার আছে না আমার? হ্যাঁ, নর্মালি জিজ্ঞেস করলে তো আমি বলে দিই, এভাবে জিজ্ঞেস করার কি আছে? ফোন দিতেছে কে বারবার? আননোন নাম্বার, ডিস্টার্ব দিয়ে সেভ করা। দেখো তোমার গ্র্যাজুয়েশন তো শেষ, বাসায় আমার সাথে কথা বলছি বিয়ে সাথে ব্যাপারে। মানে বাসায় কথা বলছো মানে কি? আমি নিজেই তো এখনো বাসায় বলি নাই, তুমি কেন বলতে গেলা? বলো নাই, বলবা আস্তে আস্তে করে বলবা। I mean, you have to convince my family first. কনভিন্স তো করার কোনো ব্যাপার না। আমার জমি জমা আছে, পরিবার বড়, বড় বংশ, টাকা পয়সার কোনো সমস্যা নাই। এই জায়গায় ব্যবসা বাণিজ্য আছে, জমি আছে, আমি নিজে ল্যান্ডের ব্যবসা করতেছি এখন। আমি তোমার জন্য একদম পারফেক্ট। যে পরিমাণ পয়সা পাতে আমি খরচ করতে পারবো, এটা কিন্তু তাকে পারবো। এই সারাদিন খালি টাকা টাকা করো কেন? হ্যাঁ, কি টাকা দিয়ে কি আমাকে কিনে ফেলছো? তোমার এই টাকার খরচ করতে না আমার একদম ভালো লাগে না। জাফরিন, আমাদের কই নামাই দেবা? আমি ভার্সিটিতে যাইতেছি, গাড়িটা নিয়ে ওখানে ঢুকে যাও, সবাই দেখুক। যত সব। নেহাল, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তো প্রতিদিনই বলো কিছু একটা বলবা, শুরু করো কিন্তু শেষ করো। তোমরা রাস্তায় এরকম মারামারি করে কোনো লাভ আছে? আমি কথা বলে দেখতেছি, তুমি মাথা ঠান্ডা করো। শোনো নেহাল, আমি যতটুকু বুঝলাম এখানে কিন্তু সায়েমের কোনো দোষ নাই। জাফরিন আর সায়েম এরা দুইজন এক অপরের সাথে 2 বছর ধরে রিলেশনশিপে আছে। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, তুমি কেমন মেয়ের সাথে প্রেম করবা কত? যেই মেয়ে একসাথে 2 ছেলের সাথে টাইম পাস করে সেরকম মেয়ের সাথে এই মেয়ে তো একটা চিটিং বাজ মেয়ে। তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা বইলা বিষয়টা একটা সমাধান। এই আমার খালি এক কোর্সে জবাব দাও। ওখানে একটা জিনিস জানতে হবে, ঠিকঠাক করতে দেবে। তুমি আর কতদিন ধরে ছিল? তুই আমার প্রশ্ন করার পেট? হ্যাঁ, মাথা কিন্তু অনেক গরম হয়ে আছে, একদম মাথার উপরে বয় দিব, সব সিদ্ধ হয়ে যাবো গা। আরে লাখটা প্রশ্নের উত্তর দাও, খালি একটা কোশ্চেন জিজ্ঞাসা। ওর সাথে তোমার রিলেশন কতদিনের? কতদিন ধরে ছিল তুমি? তোমার চাইতেছোস? হ্যাঁ, ওর হাতে যে আইফোনটা আছে না, যেখানে ওর লগে গেছাস, ফোনটা আমার। যে গাড়িতে করে ওর লগে ঘুরতে যাস না, গাড়িটা আমার। যে কাপড়টি সবসময় পিনটা থাকে না, ওই কাপড় আমার। 2টা বছরে কি করি নাই আমি, এটা ক। তোর শরীরে যেন রোদ না লাগে, তোর শরীরে যেন বৃষ্টি না লাগে, এটার জন্য গাড়ি বেয়া দিচ্ছি তোরে। নিজের কিনা দেওয়া হইতে নিচে কোনোদিন উঠি নাই, কারণ তুই না করছস। তুই একবার না করছস, সব তো তোর মতো করে করছি। সমস্যা কোন জায়গায়, দোষ কোন জায়গায়? মিথ্যা করছিলাম একবার, তোর ঠ্যাং ধরে মাপ চাইছি না, মাপ চাইছি না। চিট করলি খেললি? আমি চিট করছি। যে রিলেশনে কোনো বেজ নাই, যে মানুষটাকে আমি ভালোবাসি না, এটা যদি চিট করা হয়ে যায় তাহলে আমি চিট করছি। ভালোবাসিস না, আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে জীবনেও কোনোদিন ভালোবাসি নাই, ভালোবাসতে পারি নাই। তোমার সব পাগলামি ছাগলামি, আমার পিছে পিছে ঘোরা, আমার কেয়ার করা, এগুলোতে আমার অভ্যাস হয়ে গেছিল আমার। আমি এনজয় করছি এসব, আর কিচ্ছু না। দ্যাটস ইট।
তোমার প্রতি এছাড়া আমার কোনো ফিলিংস কোনোদিন কাজ করে না। মানুষ বলে না ভালোবাসা বলে কয়ে আসে না, অনুভবে আসে। নেহাল আমার জীবনে ঠিক এভাবেই আসছে। And আমি ফিল করতে পারি ওর প্রতি আমার ফিলিংস। তোমার প্রতি আমার কোনো ফিলিংস। আমার প্রতি কোনো ফিলিংসই নাই। তার মানে 2 বছরের সম্পর্কে ভ্যালু 0। আরে দূর, কোনটাকে তুমি সম্পর্ক বলতেছো? হ্যাঁ, আমার আর তোমার জীবনে কোনোদিন কোনো রিলেশনশিপ ছিল না। আমি তোমাকে ক্লিয়ার করে বলছিলাম যে তোমার সাথে কোনো রিলেশনশিপে জড়াতে পারবো না, রিমেম্বার বলছিলাম। তারপরে কেন আমার পিছু পিছু ঘুরছো? আর তোমার প্রতি জীবনে কোনোদিন আমার ফিলিংস আসবে না, এই কথাটা তুমি মাথায় সেট করে রাখো, ওকে? বেশি ব্যথা পাইছো? এখানে কেন আসছো তুমি? কেন আসছো? তোমার আর আমার কোনো কথাবার্তা নেই। আরে আমার তো কপাল ভালো যে আমি বিয়ে হবার আগে, ইনভলভ হওয়ার আগে সবকিছু জেনে গেছে, তাই না? এই সত্যি করে বলতো, খালি কি আমি আর সাইম নাকি আরো 3-4 জন আছে লাইনে? চোখের পানি আমাকে দেখাবো না। তোদের চোখের পানি দেখার সময় আমার নাই, আমি চাই ওনাদের। জোর করে না কিছু হয় না। তুমি জোর করে আমাকে পাবা? হ্যাঁ, তোমার সাথে আমার যায় না সাইম। কিসে চায় না মানে? আমি কি আর তোমার বন্ধু থেকে করছি আমার ভালোবাসতে দেবো? বন্ধু লেগে আপনি করছো কি লেগে আমার লগে? বুঝি নাই, আমি বুঝি নাই, সরি সরি। কি চাইতেছো তুমি? ছবি, এই সব ছবি তুই লাইন পাঠাম। সবাইকে দেখাইতে চাও না আমাদের আপত্তিকর ছবি? আমাকে খারাপ বানাইতে চাও? খারাপ বান্না তারপরে আমি বিয়ে করুন তোমাকে? রেপ করতে চাইতেছো? কোনো সমস্যা, তোমার যেটা মন চায় তুমি সেটা করতে পারো। আমার ভুল হয়েছে, ওর সাথে রিলেশনে যাওয়াটা উচিত হয় না, এটা আমার ফল্ট, আমি মানতেছি। তোমার এই পাগলামি ছাগলামির জন্য না তোমাকে আমার পছন্দ ছিল, জানো? খুব ভালো লাগতো একটা ছেলে আমার জন্য এত পাগল, আমাকে এত ভালোবাসে, পেছন পেছন ঘুরতেছে। থাকুক, ভালোবাসে, ঘুরুক। ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলছি, সব দোষ আমার, মাফ করে দাও আমাকে। আমার না, বিশ্বাস করো, তোমার প্রতি কোনোদিন কোনো অ্যাফেকশন কাজ করে নাই, খোদার কসম।